শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসসির মূল সূচক ডিএসইএক্স 84.81 পয়েন্ট বা 1.45% বৃদ্ধি পেয়ে 5,953 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 1,244 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 22.56% বেশি। টেলিকমিউনিকেশন খাত থেকে গ্রামীণফোন, রবি আজিয়াতা, ব্যাংকিং খাত থেকে ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং পূবালী ব্যাংক, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইউনিলিভার এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ আজ সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে টেলিকমিউনিকেশন খাতে আজ সর্বোচ্চ 5.81% এবং সিমেন্ট খাতে দ্বিতীয় সর্বোচ্চ 2.93% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে আইটি খাতে আজ সর্বোচ্চ 1.25% মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়া শীর্ষ 20-এ আজ এনবিএফআই খাতে 10টি কোম্পানি রয়েছে। ইউনাইটেড ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স এবং ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ, ওরিয়ন ফার্মা এবং লিব্রা ইনফিউশনের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। তবে এই শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং যমুনা ব্যাংকের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে উপরে উল্লেখিত শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ: বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন 2023-24 অর্থবছরে সংশোধিত বাজেটের 80.92% নেমে এসেছে, যা আগের অর্থবছরে 85.17% রেকর্ড করা হয়েছিল। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতের দুর্বল কর্মক্ষমতার কারণে উন্নয়ন বাজেটের বাস্তবায়নের হার 4 বছরের সর্বনিম্নে পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের এক নথিতে বলা হয়েছে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের অর্থ দিয়ে গঠিত রপ্তানি উন্নয়ন তহবিল থেকে বিতরণ করা প্রায় $600 মিলিয়ন বা 7,000 কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এর মধ্যে ঢাকার কোম্পানিগুলোর খেলাপি পরিমাণ $558.7 মিলিয়ন, চট্টগ্রামের কোম্পানিগুলোর খেলাপি $29.7 মিলিয়ন। এ দায়ের সিংহভাগই ঢাকায় অবস্থিত সংস্থাগুলির উপর বর্তায়। প্রসঙ্গত, কয়েক বছরে ধরে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে, অথচ দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এই ঋণ আদায় কোনো চাপ সৃষ্টি করতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। ফলে দেশের বৈদেশিক হিসাবের ওপর চাপ বেড়েছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।